মাইলস্টোন ট্র্যাজেডির শোক যেন কাটছেই না। আমরা সবাই জানি গত সোমবার দুপুরে উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মাত্র 3 মিনিটের মধ্যে ঘটে যায় এক মর্মান্তিক দুর্ঘটনা। সেই সময় ভবনের ভেতরে আটকে ছিলেন শিক্ষক মোহাম্মদ সায়েদুল আমিন ও কয়েকজন ছাত্র। বিমান বিধ্বস্তের সেই 3 মিনিটে ঠিক কি ঘটেছিল, কিভাবে ধোঁয়া আর আগুনের মাঝখানে সেই শিক্ষক চেষ্টা চালিয়ে গেছেন ছাত্রদের বাঁচানোর, সেই ভয়াবহ অভিজ্ঞতার সরাসরি বর্ণনায় উঠে এসেছে শিক্ষক সায়েদুল আমিনের জবানিতে। অন্যান্য দিনের মতো সেদিনও ব্যস্ত দুপুর পার করেছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। সময় তখন বেলা প্রায় 1টা, ছুটির ঘন্টা বেজে গেছে, বেশিরভাগ শিক্ষার্থী চলে গেছে বাড়ির পথে। কিন্তু ইংরেজি মাধ্যমের 2য় তলার একটি কক্ষে তখনও আটকে ছিলেন শিক্ষক মোহাম্মদ সায়েদুল আমিন ও 7-8 জন 8ম শ্রেণীর ছাত্র। তখনও কেউ জানতো না কয়েক মুহূর্ত পরই বদলে যাবে জীবনের মোড়। হঠাৎ বিকট শব্দে কেঁপে ওঠে পুরো ভবন। প্রথমে মনে হয় বজ্রপাত, কিন্তু খোলা আকাশে বজ্রপাত? পরক্ষণেই পাশের নারকেল গাছে আগুন দেখতে পান সায়েদুল আমিন। তিনি বলেন, ভেবে উঠতে পারছিলাম না কি ঘটলো। এর মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে আমাদের বারান্দা ও আশেপাশে। ধোঁয়ায় দম বন্ধ হয়ে আসছিল। নিজের সন্তান তুল্য ছাত্রদের নিয়ে সায়েদুল আমিন ছুটে যান পাশের ওয়াশরুমে। ধোঁয়া ও উত্তাপে কক্ষের ভেতর দাঁড়িয়ে থাকাও দায় হয়ে পড়েছিল তখন। পরিস্থিতি আঁচ করে তার মাথায় আসে একটা আশার আলো। বারান্দার শেষ মাথায় থাকা একটি ছোট লোহার পকেট গেট, সবসময় সেটাতে তালা দেওয়া থাকে, সেদিনও ছিল। দেয়াল ভাঙা সম্ভব নয়, ভাবলাম যদি গেটটা ভাঙতে পারি, বাঁচার শেষ চেষ্টা, বলেন তিনি। কিন্তু তালাবদ্ধ গেট, কয়েকবার লাথি দিয়েও কাজ হয়নি। ঠিক তখনই দৌড়ে এলো এক ছাত্র। গায়ে আগুন। ছেলেটি বলল, স্যার আমাকে বাঁচান। ওর শরীর থেকে আগুনের তাপ এসে আমার হাতও পুড়িয়ে দিতে যাচ্ছিল। তখন ওয়াশরুমে থাকা বাচ্চাদের বলি, ওকে পানি দাও। আমি আবার গেট ভাঙার চেষ্টা শুরু করি। পকেট গেটের চিকন লোহার রডগুলোকে একের পর এক লাথিতে বাঁকা করে ফেলেন তিনি। শেষে ছোট্ট একটা ফাঁকা তৈরি হয়, যেখানে একজন করে বেরিয়ে আসতে পারবে। পাশে ছিল একটা আম গাছ। গেট ভাঙার পর সেই গাছ ধরে নেমে আসে প্রথম কয়েকজন। এরপর নিচে থাকা লোকজন গাছে উঠে সহযোগিতা করেন। এই পুরো ঘটনাটুকু ঘটে মাত্র 3 মিনিটে। সেই 3 মিনিট যেন অনন্তকাল। মৃত্যুর ছায়া গা ঘেঁষে দাঁড়িয়েছিল। নিচে নেমে তারা বুঝতে পারেন যে তাদের ভবনে বিমান আশ্রয় পড়েছে। এর আগে বিমান দুর্ঘটনার কথা মাথাতেই আসেনি তাদের। শিক্ষকের কথায় আমার মনে হয়েছে বিমানের যে ইঞ্জিনের শব্দ সেটা ছিল না, বরং আশ্রয় পড়ার পর 2বার বিকট শব্দ শুনেছি। প্রথমবার আশ্রয় পড়ার, দ্বিতীয়বার মনে হয় জ্বালানির বিস্ফোরণ। তিনি বলেন, স্কুলের যে দোতলা ভবনে বিমানটি আশ্রয় পড়ে সেটির নিচতলায় বাংলা ভার্সনের ক্লাস হয়, 2য় তলায় ইংরেজি মাধ্যমের। সাইদুল আমিন বলেন, আমি যে তলায় ছিলাম সেখানে সিঁড়ির 2 পাশে 12টি কক্ষ। এক পাশে মেয়েদের শ্রেণী কক্ষ, অন্য পাশে ছেলেদের। এর বাইরে ল্যাবরেটরি, শিক্ষক কক্ষ আছে। বিমানটি আঘাত হানে ঠিক সিঁড়ির বরাবর নিচতলায়। এরপর দ্রুত সর্বত্র আগুন ছড়ায়। বেলা 1টার দিকে স্কুল ছুটি হয়েছে। রীতি অনুযায়ী প্রথমে মেয়েরা নেমে যায়, এরপর ছেলেদেরও বেশিরভাগই নেমে গিয়েছিল যেখানে বিমানটি আঘাত হানে। এর কাছাকাছি 2য় তলায় একটি কক্ষে একজন শিক্ষক ও কয়েকজন ছাত্র ছিল। তাদের কক্ষে সবার আগে আগুন পৌঁছায় বলে জেনেছি। আমি নিচে নেমে দেখলাম 2টি লাশ পড়ে আছে, তবে দেহ ছিন্ন ভিন্ন। নিজেকে সামলে রাখাই কঠিন হয়ে পড়ে। বাচ্চাদের অবস্থা কেমন তা তো বোঝাই যায়। নিচে নামার পর নিচতলা থেকে দৌড়ে একটা মেয়েকে বের হতে দেখলাম। তার পরনে ছিল বোরকা, তাতে আগুন। আমার সঙ্গে যে ছেলেগুলো ছিল তাদের সবাই নিরাপদে বের হতে পেরেছে, তবে ধোঁয়া, আগুনের তাপে নিঃশ্বাসে সমস্যা হয়েছে। নামার সময় সামান্য আহত হতে পারে। শুনেছি গায়ে আগুন নিয়ে যে ছেলেটি দৌড়ে এসেছিল সেও বেঁচে আছে, হাসপাতালে ভর্তি। শেষ কথা বলতে গিয়ে শিক্ষক মোহাম্মদ সায়েদুল আমিন বলেন, আর 2-1 মিনিট আটকে থাকলে আমরা কেউই বাঁচতাম না। ছাত্রদের মুখ ভুসে উঠছে বারবার। যারা বেঁচে আছে তাদের যেন আল্লাহ সুস্থ করে দেন, আর যারা চিরতরে চলে গেছে তাদের আর পাওয়া যাবে না। এই ক্ষতি অপূরণীয়।